নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা সুখবর। কারণ ইস্ট বেঙ্গল ট্রফি পাওয়ার একদম সামনে দাঁড়িয়ে রয়েছে, তো সেই নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। বেশ কিছু ইস্ট বেঙ্গল প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। ইস্ট বেঙ্গলের সঙ্গে একজন বিদেশি স্ট্রাইকারের নাম জুড়েছে, সে কে, কেমন প্লেয়ার, এলে কতটা ভালো হবে, সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে সুখবর কথা বলি, তোমরা সকলেই জানো গত সিজন সিএফএলে কিন্তু ইস্ট বেঙ্গল দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু সেই জায়গাতেই ডায়মন্ড হারবার তারা ঠিকঠাক ম্যাচে শেষের দিকে সুপার সিক্সের খেলায় অংশগ্রহণ করেনি এবং ব্যাপারটা কিন্তু শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত যায়। তো আজকে কিন্তু একটা রায় আসার সম্ভাবনা রয়েছে এবং রায় যে ইস্ট বেঙ্গলের পক্ষে যাওয়াটাই স্বাভাবিক নিয়ম, সেটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যদি রায় সঠিকভাবে এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইস্ট বেঙ্গলকে কিন্তু আজকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তো অবশ্যই ইস্ট বেঙ্গল লাস্ট ইয়ার সিএফএলে অসাধারণ পারফরমেন্স করেছিল এবং তারা যেরকম খেলেছিল তারা তো চ্যাম্পিয়নের সবথেকে দাবিদার এবং পয়েন্টের নিরিখে তো ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েই গিয়েছিল। তো শুধুমাত্র তাদের অফিসিয়াল ঘোষণাটা সময়ের অপেক্ষা এবং কোর্টের রায় এসে গেলেই সেই অফিসিয়াল ঘোষণার সঙ্গে ট্রফিও কিন্তু ইস্ট বেঙ্গলকে দেওয়া হবে। এবং সিএফএলকে নিয়েই যখন আমরা কথা বলছি, তো কালকে কিন্তু মোটামুটি সিএফএলের একটা ফিক্সচার ঘোষণা হয়েছে, যেখানে কিন্তু মোটামুটি রাউন্ড 7 পর্যন্ত বলা হয়েছে এবং প্রথম দিকে প্রথম 2 কি 3টে ম্যাচ পর্যন্ত ডেট টাইম সমস্ত কিছু জানা গেছে। বিকেল 3টে থেকে ম্যাচ হবে আর আমরা সিএফএলের ম্যাচ তো মোটামুটি চেষ্টা করি একসাথে দেখার, এই বছরে চেষ্টা করব একসাথে দেখার। এখনও লাইভ কোথায় হবে সেটা এখনও জানা যায়নি। SSEN যেটা অ্যাপ্লিকেশন, সেখান থেকে তো লাইভ হবে, আর অন্য কোনো জায়গা থেকে লাইভ হলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো ইস্ট বেঙ্গল কিন্তু তারা প্রথম যে ম্যাচটা খেলবে সেটা হচ্ছে 27শে জুন তারা নৈহাটিতে খেলবে। তাদের প্রতিপক্ষ কিন্তু মেসার্স। এবং 29শে জুন ব্যারাকপুর স্টেডিয়ামে মোহামেডানের সামনে রয়েছে পিয়ারলেস। 30শে জুন কিন্তু নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়েন্টের মুখোমুখি হবে পুলিশ। তো এটা কিন্তু রয়েছে এবং পুরো ফিক্সচার এখন পর্যন্ত যতটা ঘোষণা হয়েছে সেই পুরো ফিক্সচার কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তাই এখনও যারা টেলিগ্রামে যুক্ত হওনি, ফার্স্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো, এছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারো। সেখানে সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো ইস্ট বেঙ্গল তারপরে 3 তারিখে ম্যাচ রয়েছে সুরুচির সঙ্গে, 8 তারিখে রয়েছে বিএসএসের সঙ্গে, 12 তারিখে রয়েছে কাস্টমসের সঙ্গে এবং 15 তারিখে রয়েছে পাটচক্রের সঙ্গে। এটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। তো ফুল শিডিউল কিন্তু পেয়ে যাবে, তার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যেও। এবং ইস্ট বেঙ্গলকে নিয়েই যখন কথা বলছি, ইস্ট বেঙ্গলে তো সিএফএলের প্রস্তুতি জোর কদমে চলছে। বিনো জর্জ সেও কিন্তু দলের দায়িত্ব নিয়ে নিয়েছে। তো বস এসেছে, বসের সেরা অস্ত্রগুলো ব্যবহার হবে না সেটা কি হতে পারে? কারণ ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের হয়ে সর্বোচ্চ সিএফএলে সর্বোচ্চ গোল স্কোরার লাস্ট 2টো সিজনে, সেখানে ডেভিড এবং ভিষ্ণু। তো সেই ডেভিড এবং ভিষ্ণুকে কিন্তু একসঙ্গে সিএফএলে এই বছরও খেলানোর চিন্তাভাবনা রয়েছে। বেশ কিছু বিশেষ ম্যাচে তো খেলবেই এবং চেষ্টা চালানো হবে তাদের প্রথম দিকে ম্যাচগুলোতে ব্যবহার করার। তো সেক্ষেত্রে তাদের দুজনকে কিন্তু সিএফএলের জন্য ডাকা হচ্ছে। তারা কিন্তু খুব তাড়াতাড়ি সিএফএল স্কোয়াডে যোগদান করতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। কবে আসছে, কখন আসছে, কবে থেকে প্র্যাকটিস করবে, সেগুলো আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা একজন ইস্ট বেঙ্গলের প্লেয়ারকে নিয়েই কথা বলি, তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে জোর গুঞ্জন শুরু হয়েছে। প্লেয়ারটা হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার, এছাড়া লেফট ব্যাক বা লেফট মিডফিল্ডারের প্লেয়ার মার্ক জোথানপুইয়া। ইস্ট বেঙ্গলের সঙ্গে এখনও কিন্তু 2টো সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে এই মার্ক জোয়ের। তো দুর্দান্ত পারফরমেন্স কিন্তু তার হায়দ্রাবাদের জার্সি গায়ে দেখেছিলাম লাস্ট ইয়ার, কিন্তু ইস্ট বেঙ্গলে এসে খুব বেশি গেম টাইম সে পায়নি। তার পরবর্তী সময় তার ইনজুরি সমস্যা হয়, অনেক দিন খেলতেও পারেনি। তবুও 11টা ম্যাচ খেলেছিল, একটা অ্যাসিস্ট করেছিল। তো শুধুমাত্র লেফট ব্যাক নয়,
লেফট মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার এবং প্রয়োজনে কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারে এই মার্ক জোথান পুইয়া। তো এই মার্কের দিকে কিন্তু এবার নজর রাখছে আইএসএল এর তরফ থেকে চেন্নাইন এফসি। তারা কিন্তু চাইছে তাদের লেফট ব্যাক অপশানটাকে শক্তিশালী করার জন্য এই প্লেয়ারকে। দেখো ইস্টবেঙ্গল লেফট ব্যাকের সন্ধানে রয়েছে, সেখানে ইস্টবেঙ্গল থেকে অন্য ক্লাবরাও চাইছে প্লেয়ার নিতে। ইস্টবেঙ্গল কিন্তু মার্ক জোকে কখনোই লেফট ব্যাকে ব্যবহার হয়তো অস্কার করবে না, অস্কারের পছন্দ নয় যে মার্ককে লেফট ব্যাকে খেলানো। কিন্তু মার্ক লেফট ব্যাকে কিন্তু অনেক ম্যাচ খেলেছে। সে হায়দ্রাবাদে যখন খেলতো মূলত সে লেফট ব্যাক পজিশনেই খেলতো, সেখানে তার 13টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারকে নেওয়ার জন্য কথাবার্তা বলছে, এমনকি চেন্নাইন এফসি তারা ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা এইরকমভাবে বলছে, প্রয়োজনে ট্রান্সফার ফি লাগলেও আমরা ট্রান্সফার ফি দেওয়ার জন্য রাজি রয়েছি, তোমরা তোমাদের আস্কিং ডিম্যান্ড বলো, সেটা তারপরে আমরা ভেবে দেখছি। এটা কিন্তু তারা কথাবার্তা এতটা চালাচ্ছে। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে ধরে রাখে নাকি ছেড়ে দেয়। দেখো প্লেয়ারের মাত্র 23 বছর বয়স, যদি সত্যি প্রয়োজন না হয় আমার মনে হয় ছেড়ে দেওয়াটা ভালো। দরকার হলে লোন ডিলে ছাড়ুক, তবু গিয়ে গেম টাইম পাক। প্লেয়াররা যদি বসে থাকে কখনোই তারা কিন্তু তাদের সেরা খেলাটা দেখাতে পারবে না। প্রয়োজনে যদি তাকে লোন দিলেও ছেড়ে দেয় তাহলে তো আমি খুশি হব, কারণ মার্ক জোয়ের মধ্যে খেলা রয়েছে, নিঃসন্দেহে ভালো প্লেয়ার। বিশেষত সে লেফট মিডফিল্ডে যখন খেলে সুন্দর সে ফুটবল কিন্তু উপহার দেয়। তো এই প্লেয়ারের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সে তার পরবর্তী গন্তব্য কি বেছে নেয়, সে ইস্টবেঙ্গলই থাকতে চায় নাকি সে বেরিয়ে যেতে চায়, সেই দিকে আমাদের নজর থাকবে। এর সাথে সাথে আমরা আজকে একজন বিদেশি প্লেয়ারের নাম পেয়েছি, বিদেশি স্ট্রাইকারের নাম পেয়েছি, যার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। তো প্লেয়ারটাকে তোমাদের একটুখানি বলে নিই। প্লেয়ারটা হচ্ছে 33 বছর বয়সী একজন স্ট্রাইকার, যে কিন্তু বসনিয়ার সেন্টার ফরওয়ার্ড জাসমিন মেসানোভিচ। তো এই জাসমিনের যদি আমরা কথা বলি, সে কিন্তু ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময়ই পারফরমেন্স করেছে বসনিয়ার ফার্স্ট টায়ার লিগের ক্লাবে। সেখানে কিন্তু তার 154টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে কিন্তু যখন বসনিয়ার ফার্স্ট টায়ার লিগে খেলেছে সেখানে 49 গোল 15টা অ্যাসিস্ট রয়েছে। পরবর্তী সময় সে স্লোভেনিয়াতে চলে যায়, সেখানে গিয়েও কিন্তু তার 105 ম্যাচে 21টা গোল 14টা অ্যাসিস্ট রয়েছে। পরবর্তী সময় হাঙ্গেরির ফার্স্ট টায়ার লিগের ক্লাবে তার 92 ম্যাচে 23 গোল 8টা অ্যাসিস্ট রয়েছে এবং লাস্ট সিজনে কিন্তু হাঙ্গেরির সেকেন্ড টায়ার লিগে খেলেছে, সেখানে 30 ম্যাচে 8টা গোল আর 2টো অ্যাসিস্ট রয়েছে। তো রিসেন্ট পারফরমেন্স যদি আমরা এই স্ট্রাইকারের দেখি, খুব একটা যে আহামরি ভালো কিছু নয়। লাস্ট 2-3টে বছর কিন্তু ওই 8টা-10টা করেই তার কিন্তু গোল কন্ট্রিবিউশন রয়েছে এবং বর্তমানে তার 33 বছর বয়স। এই প্লেয়ারের সঙ্গে কেন ইস্টবেঙ্গল লিঙ্ক আপ তৈরি করেছে সত্যি জানা নেই। হ্যাঁ, অপশান হিসাবে ভেবেছে, নো ডাউট, ঠিক আছে। হ্যাঁ, কোনো সিগনেচার এই প্লেয়ার হয়নি এবং আমি তো অন্তত চাই না যে এরকম একজন প্লেয়ারকে নিয়ে আসুক। অলরেডি ইস্টবেঙ্গলের কাছে ডিমি রয়েছে, যে কিন্তু লাস্ট সিজনটা খুব একটা ভালো যায়নি। তার উপর এরকম একজন অফ ফর্মে থাকা প্লেয়ারকে নিয়ে আসাটা মনে হয় না খুব একটা ভালো কাজ হবে। এবং তার যদি আমরা বর্তমানে তার বয়সও দেখি 33 হয়ে গেছে, কিন্তু তার এক্সপিরিয়েন্স, হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। 476 ম্যাচ খেলার অভিজ্ঞতা, 118টা গোল, 46টা অ্যাসিস্ট, সেটা ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় না এই প্লেয়ারকে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এর থেকে অন্য কোনো যদি একটু বয়স কম প্লেয়ারকে আনা যায়, সে কিন্তু অনেকটা বেশি এফোর্ট দিয়ে খেলতে পারবে। এবং হ্যাঁ, সে যেই ক্লাবে খেলছিল, হাঙ্গেরির সেকেন্ড ডিভিশনের ক্লাব, সেই ক্লাবের হয়ে কিন্তু চ্যাম্পিয়নও হয়েছে এই সিজনে এবং সেই ক্লাবের হয়ে কিন্তু টপ গোল স্কোরার এই জাসমিন ছিল। সে কিন্তু 8টা গোল 2টো অ্যাসিস্ট, সে কিন্তু সর্বোচ্চ গোল স্কোরারও ছিল। তো এই প্লেয়ারকে আনাটা খুব একটা ভালো হবে না এবং এই প্লেয়ারের সঙ্গে একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে, সেটা কিন্তু একটা বাংলা সংবাদপত্র। তোমরা সকলেই জানো যে উত্তরবঙ্গ সংবাদপত্র, তো তাদের তরফ থেকেই কিন্তু এই নিউজটা বেরিয়ে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি অন্যান্য প্লেয়ারের দিকে যেরকম নজর রয়েছে, অন্য ভালো মানের স্ট্রাইকার ইস্টবেঙ্গল আনবে, সেটুকু বলাই যায়। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।